তো সকাল সকাল আমি আগরতলা স্টেশনে দাঁড়িয়ে, আর আমি আজকে যাচ্ছি হাফলং, আসামের একটা হিলি এরিয়া হাফলং ঘুরতে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগরতলা থেকে। আমার পাশে এই খোংসাং এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, যেটা মণিপুর যাওয়ার ট্রেন আগরতলা থেকে। তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আসবে 8:15-তে, আর এই ট্রেনে উঠে আমি যাব নিউ হাফলং, যেটা নিউ হাফলং পৌঁছয় দুপুর 3টের দিকে। দেখা যাক আমার ফার্স্ট এখান থেকে নিউ হাফলং জার্নি কেমন হয়। সকালটা খুব সুন্দর, বেশ ভালোই। সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি রেডি হয়ে একটা ব্যাগ কাঁধে বেরিয়ে পড়েছি। দেখা যাক এবারে নেক্সট ডেস্টিনেশনটা কেমন লাগে। আর যাওয়ার রাস্তাটাও শুনেছি খুব সুন্দর, লোকজন নেই এখানে, বেশ ফাঁকা ফাঁকা মতো। ওই দিকটায় লোকজন আছে, এই দিকটা বেশ ফাঁকা ফাঁকা, ওই জন্য আমি ব্লগ করছি, কারণ লজ্জায় তো ক্যামেরা বার করতে পারি না সবার সামনে। ট্রেন আসবে এই দিক থেকে, তো আমি একদম লাস্টেই দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আগরতলা রেলওয়ে স্টেশন। বিরক্ত লাগছে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে। আর ওয়েদারটা কেমন হিউমিডিটি আছে, ভালোই হিউমিডিটি আছে। নভেম্বর মাস, ঠান্ডা, উত্তরে হাওয়া নেই এখানে উত্তরে হাওয়া হওয়ার কোনো গল্প নেই। এখানে এমনি নর্মাল ঠান্ডা পড়ে, নর্মাল ঠান্ডা, আর কোনো ওই ঠান্ডা কনকনে হাওয়া আমি এখনও ফিল করলাম না। ট্রেন আসতে লেট আছে, আর আমি এখানে বসে বসে অপেক্ষা করছি এখন ট্রেনের জন্য। এই ট্রেনটা আসে সবরুম থেকে, সবরুম একদম একদম ত্রিপুরা লাস্ট সাউথার্ন পার্টে। তো ওখান থেকে আগরতলা আসবে। আগরতলা আসার টাইম 8:15-তে, কিন্তু এখন বাজে প্রায় 8:30-টার মতো, কিন্তু এখনও কোনো ট্রেনের পাত্তা নেই। হোয়ার ইজ মাই ট্রেনে ট্র্যাক করে দেখলাম যে ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট। 9:45-টার দিকে হয়তো ঢুকবে আগরতলা। আচ্ছা, তোমরা আমাকে বলো যে এই যে NFPC লেখা আছে, এই ফুল ফর্ম যদি কেউ জেনে থাকো তাহলে এই ভিডিওতে আমাকে বলবে। ট্রেনে যে পার্সেল আসে, এই বাইকগুলো ওই পার্সেলের মাধ্যমেই এসছে মনে হচ্ছে। একটু আগে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল দেওঘর আগরতলা এক্সপ্রেস, সেই এক্সপ্রেস থেকে, অথবা পিছনে দাঁড়িয়ে আছে হামসাফার এক্সপ্রেস, বেঙ্গালুরু হামসাফার, আগরতলা বেঙ্গালুরু। তো দুটোর কোনো একটা ট্রেনে এই বাইকগুলো এসছে। অনেক অপেক্ষার পর ট্রেন চলে এসেছে, এবার ট্রেনে উঠে পড়বো। এই পথে অনেকগুলো টানেল ক্রস করতে হয়। উঁচু নিচু পাহাড়ি রাস্তা, চা বাগান আর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এই ট্রেন জার্নি। এই ট্রেন জার্নির পথটা এতটাই সুন্দর যে একটা সেকেন্ডের জন্য এখান থেকে চোখ সরানো যাবে না। চলো কিছু না বলে ট্রেন জার্নির পথটাকে উপভোগ করা যাক।
আস্তে আস্তে আমরা বরাক ভ্যালিতে ঢুকছি, আর পাহাড়গুলো আস্তে আস্তে অনেক উঁচু হচ্ছে। হাফলং স্টেশনে নামার পর এই 100 টাকা অটো ভাড়া দিয়ে শেয়ার অটোতে করে চলে গেলাম হাফলং। ওয়েলকাম টু হাফলং। হাফলংয়ে এসে এই হোটেলটার খোঁজ পেলাম, হোটেল জয়শ্রী। দেখা যাক এর ভিতরের রুমগুলো কীরকম হয়। আপাতত আজকে রাতের ঠিকানা আমার এই হোটেলটাই। এই আমার হোটেল রুম, হোটেল জয়শ্রী। এটার ভাড়া নিয়েছে আজকে রাতের জন্য 500 টাকা। আপাতত হোটেল খুঁজে পাচ্ছিলাম না, আর হোটেল খোঁজার এনার্জি নেই, অনেক সন্ধে হয়ে গেছে। এবার একটুখানি ব্যাগটা রেখে একটু হাঁটতে বেরোবো। তো হোটেলটা কেমন সেটা একটু বাইরে থেকেও দেখাবো। আপাতত এই হচ্ছে কার একটা নাম লেখা। আপাতত এটাই হবে আমার আজকে রাতে শেল্টার। এই বেড, সব ব্যবস্থা আছে শীতের, কিন্তু আমার এতটাও ঠান্ডা লাগছে না। ভুঁড়ি হয়ে গেছে, ভুঁড়িটা কমাতে হবে এরকম ঘুরে ঘুরে। এই হচ্ছে আমি। চলো বাইরে বেরোনো যাক। এইটা একটা শপিং মল, এটা হাফলং শহরের উপরেই। এটা হাফলংয়ের শ্রী শ্রী জগন্নাথ বাড়ি। এটা হাফলং শহরের উপরেই। মন্দিরটা খুব সুন্দর, চারপাশের পরিবেশও খুব ভালো। আর এখানে এখন সন্ধ্যারতি হয়ে গিয়েছে, এই মন্দিরটা ঘুরতে এলাম এখন। হাফলংয়ে চলছে ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপো। একটু ভিতরে গিয়ে দেখবো ভিতরে কী কী অ্যাভেলেবেল আছে। চলো যাওয়া যাক। এখন রাত হয়ে গিয়েছে, তাই ভেতরে মানুষজন অনেক কম। আর এখানে পাহাড়ি এরিয়ায় একটু রাত হলেই চারিদিকটা বেশ থমথমে নিস্তব্ধ হয়ে যায়। আর এখানে আমি প্রচুর বাঙালি লোক দেখলাম, যারা এখানকার স্থায়ী আদি বাসিন্দা। আর এরা সবাই বাংলায় কথা বলে। এখানে অসমিয়া লোক খুবই কম রয়েছে।
আমার রাতের মেনু, এর সাথে ডিম ভাজা আর রুই মাছের ঝোলও অর্ডার করেছি।